দক্ষিণ কলকাতায় রুবি হসপিটালের ঠিক সামনে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা। ফাঁস করলো 24 আওয়ার্স টিভি। আপনাদের দেখাবো সেই দৃশ্য যে গেস্ট হাউসের নামে কিরকম ভাবে দেহ ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। স্থানীয় বাসিন্দারা এখানে অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসীদের দাবি যে দীর্ঘদিন ধরে প্রশাসনের সামনে পুলিশ থাকা সত্ত্বেও এই ব্যবসা চলে যাচ্ছে, কিন্তু এখানে প্রশাসন নীরব, এখানে পুলিশ প্রশাসনও নীরব। কিভাবে চলছে এই দেহ ব্যবসা আমরা প্রতিবেদন করেছি গ্রাউন্ড জিরো থেকে, আপনাদেরকে সেই রিপোর্ট তুলে ধরাবো। দেখুন সেই রিপোর্ট। এই মুহূর্তে আমি রয়েছি রাজডাঙ্গা GE 53 সামনে, আর রমিয়ে এখানে চলছে দেহ ব্যবসা। ইউজ করা মানে কন্ডোম, মানে পিল খাওয়ার পর সেইগুলো আমাদের ঘরের সামনে এসে ফেলে দেয়। যেহেতু আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা সিগনেচার করেছিলাম, মনে আছে আমরা প্রতিবাদ করেছিলাম, এবং যা যা সিগনেচার করেছে তাদের বাড়ির সামনে সব নোংরাগুলো এসে ফেলে দেয়। আমাদের বয়সের বাচ্চাগুলোর থেকে আরো ছোট ছোট বয়সের বাচ্চারা ওইখানে ঢোকে, আর একটা মেয়ের সাথে 5টা ছেলে, একটা মেয়ের সাথে 5টা ছেলে। তারা যখন শেয়ার করে না তখন তারা গালিগালা যেভাবে চলে যেগুলো আমরা আশেপাশে সবাই শুনতে পারি। আমরা এটা তিক্ত হয়ে গেছে, মানে একদম বাজে হয়ে গেছে। শুধু সোনার বাংলা না, এমন সোনার বাংলা আরো 20-25টা আছে, শুধু একটা না। এবং এরা ক্লিয়ার দাঁড়িয়ে থাকে সন্ধ্যা হলে সকাল হলে, বলে 12 বছরের মেয়ে রেট 1500 টাকা 1 ঘন্টার জন্য, আর যদি আরো 14 বছরের মেয়ে রেট 1000 টাকা 1 ঘন্টার জন্য। এইভাবে এই গেস্ট হাউসগুলির কাজ ওপেন বলে তারা যে 12 বছরের মেয়ে রেট এটা, 10 বছরের মেয়ে রেট এটা, 15 বছরের মেয়ে রেট এটা। কারা বলছে? হোটেলের মালিক, ম্যানেজার বলছে। মালিক লোক মেয়েরা আমদানি করে দিয়ে যা, সকালে 8-10টা করে মেয়ে এনে একজন মালিকে দিয়ে যা, লেখা আছে হোটেলের গায়ে লেখা আছে ঘন্টায় 800 টাকা। বিভিন্ন কন্ডম জাতীয় জিনিস, বিভিন্ন বাজে জিনিসের জন্য আমাদের জল সরবরাহ হচ্ছে না। মাতাল হয়ে বাড়িতে নক করছে, মাতাল হয়ে নক করছে, মাতাল আমার গায়ে এসে পড়ছে, মাতাল ঘরে ঢুকে যাচ্ছে, যখন তখন বেল বাজাচ্ছে, কোনো মানে মর্নিং টু নাইট আমি ঘুমোতে পারছি না, বাঁচতে পারছি না একেবারে। 16 থেকে 18 বছরের যে বয়সটা, হ্যাঁ ওই রকম তারা স্কুলে গিয়ে যাওয়া, শাড়ি পরা, ঠিক আছে, সেই অবস্থায় তারা এরকম ঘন্টায় ঘন্টায় ঘর বুক করেছে। এটা থানা থেকেও বলছে যে গভর্নমেন্ট থেকে লাইসেন্সটা যেহেতু দেওয়া হচ্ছে, সেহেতু আমাদের কিছু করার নেই। পুলিশ প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করছি ইমিডিয়েট এগুলোকে বন্ধ করা হোক। অনুরোধ করছি আপনাদের সবাইকে যাতে আমরা আবার সেই সুস্থ পরিবেশে যেন ফিরে পাই। দেখছেন তো থানার সামনে এরকম ভাবে রমরমিয়ে দেহ ব্যবসা কিভাবে চলতে পারে। পুলিশ প্রশাসন বলছে যে গভর্নমেন্ট থেকে পারমিশন দিচ্ছে। তাহলে গভর্নমেন্ট কি চান যে বিভিন্ন পরিবেশে বিভিন্ন জায়গায় এরকম ভাবে দেহ ব্যবসা শুরু হোক? তাহলে পতিতালয়ের নাম কেন দিয়ে দিচ্ছেন না সরকার? কেন গেস্ট হাউসের নাম করে এরকম ভাবে দেহ ব্যবসা চালানো হচ্ছে প্রশ্ন উঠছে আমাদের। আমরা লোকাল কাউন্সিলর 107 নম্বর ওয়ার্ডের লিপিকা মান্না, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনিও প্রতিবাদ করার চেষ্টা করেছেন, কিন্তু এখানকার মানুষের এখনো কোনো ফল পাননি। আমরা কথা বলেছি, দেখুন কি বললেন তিনি। গেস্ট হাউস মানে যেভাবে ওরা অ্যাপ্লাই করছে এটা কমার্শিয়াল বিজনেস করবে সেইভাবে। এখন যখন এটা এনকোয়ারি করছে বা যেটা সাধারণ মানুষের রিপোর্ট, এবং আজকে যেটা দেখাও গেছে তোমাদের মাধ্যমে, আমার মনে হয় এরপরে আর এটা হওয়া উচিত নয়। আমি নিশ্চয়ই এটা জানাবো, আরও ভালো করে এটা এই বিষয় নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আমি আশা রাখি এটা রাস্তা সমাধান হবে। না জানতাম বলতে কি, আমি তো জানতাম গেস্ট হাউস বলেই তো আমি এটা হাউসে বলেছিলাম। আমি তো তখন বলিনি যে এই জিনিসগুলো হয়, তখন এটা আমার জানা ছিল না, যেটা সত্যি কথা। যেটা গেস্ট হাউস কেন, সেখানেও একটু সন্দেহ কোশ্চেন ছিল বলেই আমি এটা রাইজ করেছিলাম। এবারে সেখানে যে গেস্ট হাউস গেস্টদের জন্য নয়, সেটা যেটা অন্য পারপাসে ইউজ হচ্ছে, তার জন্য তো সাধারণ মানুষরা যখন দেখেছে সেটার উপর তারা প্রোটেস্ট করেছে, এবং তারাও আমাকেও জানিয়েছে। শুনলেন তো কাউন্সিলর কি বললেন। দীর্ঘদিনের এখানে তৃণমূলের সরকার এবং তৃণমূলের কাউন্সিলর রয়েছে। কিভাবে কাউন্সিলররা কি এগুলো জানেন না? দীর্ঘদিন ধরে এই দেহ ব্যবসা এখানে চলে যাচ্ছে, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সামনে দিল্লি পাবলিক স্কুল রয়েছে, সামনে শিক্ষিত মানুষেরা রয়েছে, সামনে বড় বড় বাড়ি রয়েছে, অ্যাক্রোপলিস মল রয়েছে, আর তার নাকের ডগায় চলছে এরকম নোংরা দেহ ব্যবসা। এবং যখন পুলিশকে বলতে যাওয়া হয়, বলছে নাকি সরকার লাইসেন্স দিয়েছে। আমরা কি এই জন্যই সরকার তৈরি করেছি? আমরা কি এই জন্যই ভোট দিয়ে সরকার তৈরি করি যে আগামী দিনে আপনার বাড়ির পাশেও এরকম ধরনের দেহ ব্যবসা চলবে, আর পুলিশ প্রশাসন বলবে যে এটা সরকারি গভর্নমেন্ট লাইসেন্স দিয়েছে, তাই আমাদের কিছু করার নেই?
তাহলে কেন পুলিশ প্রশাসন মাঝে মাঝে এসে তাদেরকে রেড করে তুলে নিয়ে যাচ্ছেন? কেন পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছেন না? কেন গেস্ট হাউসের নাম করে আপনারা দেহ ব্যবসা করছেন? আপনারা বলতেই পারেন এটা পতিতালয় এরিয়া তৈরি করে দিন। সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে উঠছে, যেখানে এরিয়াবাসীরা রয়েছে তাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাওয়া কলেজে যাওয়া অতিষ্ঠ হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে চলছে এই দেহ ব্যবসা। সরকারকে জিজ্ঞেস করলে সরকার পক্ষ বলছে আমরা কিছু জানি না, আমরা তৎপর হচ্ছি। পুলিশ প্রশাসন নীরব। কোথায় রয়েছি আমরা? কোন বাংলায় রয়েছি? কি হচ্ছে এই বাংলায়? প্রশ্ন থাকছে আজকে আমাদের এই প্রতিবেদন থেকে। আর কতদিন ধরে চলবে এরকম দেহ ব্যবসা? এরকম ধরে গজিয়ে ওঠা বিভিন্ন জায়গায় এরকম ভাবে গেস্ট হাউসগুলোকে আপনারা পতিতালয় তৈরি করে দিচ্ছেন। কেন না সামান্য ট্যাক্সের লোভে, কেন না সামান্য বিজনেসের লোভে, যাতে আপনাদের বিজনেস হয়, ট্যাক্স হয়, আপনাদের কাছে টাকা আসে, আর আপনারা দীর্ঘদিন ধরে চুপচাপ বসে থাকবেন আর দেখতে থাকবেন এরকম ধরনের তামাশা। আজকে 24 আওয়ার্স টিভি খবর পেতেই সেখানে পৌঁছে যায় এবং গ্রাউন্ড জিরো থেকে সে রিপোর্ট আপনাদেরকে তুলে ধরেছেন। দেখলেন তো কিরকম ভাবে মানুষ সেখানে অতিষ্ঠ হয়ে উঠেছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এরিয়াতে কিভাবে নোংরামু করছে, কিভাবে তারা অত্যাচার করছে, দিন নেই রাত নেই। 24 আওয়ার্স টিভি সবসময় এরকম ধরনের রিপোর্ট আপনাদেরকে তুলে ধরবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপনাদেরকে রুখে দাঁড়াবে। কি বলবেন দর্শকবৃন্দ? যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদের লিখে থাকুন আর দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।